আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের বাংলাদেশি ভাই 4 জন একসাথে আর কি লিবিয়া থেকে ইতালি আসছে আগামীকালকে। তবে এখন তাদের বাড়ি কোথায় বা তারা কত দিনের মধ্যে আসছে সেই জিনিসটা আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারাও দেখেন। ঠিক আছে, আমি যেটা আপনার মূল পয়েন্টগুলো জিজ্ঞাসা করি সেটা হলো যে আপনি এই যে দুবাই থেকে বেনগাজি আসলেন, বেনগাজির থেকে দেখা যায় আপনি ত্রিপুলি আসছেন, যেটা আর কি লিবিয়ার রাজধানী। রাজধানীর থেকে আপনি কোথায় আসছেন? রাজধানী থেকে দালালের বাসায় গেছি। আচ্ছা, দালালের বাসার থেকে আপনি বাসায় যাওয়ার পর বলছে যে তোমরা রাত্রে গেছি, বলছে যে তোমাদের কালকে গেম করে যাবা, হুম তো তোমাদের কিছু নেওয়া লাগবে না, তোমরা যাবা, যাই 2-1 দিন ভালো লাগবে, ভ্রমণ কিছু নিয়েও যাওয়া লাগবে না, হালকা কিছু কাপড় চোপড় পরে যাবা। আচ্ছা, আপনি আমার এই কথাটা বুঝান যে গেম মানে গেমের বিষয়টা, মানে গেম, এই গেমটারে কি সেরে বলে গেম, এটা একটু আমার বুঝান তো। গেম ধরে বলে মনে করেন যে একটা ঘর থাকে, মনে করেন যে যা কিনা এমন জায়গায় থাকবে যে কেউ জানবে না, মানে আপনি আছেন, আপনি কোন জায়গায় আছেন আপনিও জানবেন না, খালি একটা আচ্ছা, গাদা অন্ধকার, মনে করেন যে ঘর, হ্যাঁ, আটকা আটকি অনেক কষ্ট, মনে করেন যে পানি থাকবে না, গ্যাস মানে খাওয়ায় কষ্ট, মানে সব কিছুতেই কষ্ট। কষ্ট। আচ্ছা, ও ও আপনি যে কোথায় থাকবেন আপনি নিজেও জানবেন না। আচ্ছা, ওই জায়গায় কতদিন ছিলেন? ওই জায়গায় টানা ছিলাম 3 মাস। মানে ওই যে ওই গেম ঘরের ভিতরে 3 মাস এত কষ্টের মধ্যে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি যে যখন আপনার ওই যে নৌকায় উঠাইবো, মানে এই নৌকার বিষয়টা একটু আমার খুলে বলেন তো ভাই। 3 মাস পর মনে করেন যে নিয়ে গেলো আবার, মনে করেন যে সিরত, মানে ওই জায়গায় আরেকটা হলো গেম মাজরা আছে, হ্যাঁ হ্যাঁ, মানে মাজরা মিশ্রতা আর কি ওই জায়গার নাম আর কি। সিরত, ওই সিরতে নেওয়ার পর মনে করেন যে গেলো কৃষি কাজ করে মাজরা, হুম এই উট পালে, বেড়া পালে। ওই জায়গায় মনে করেন যে এক স্বাধীন এলো, মনে করেন 450 লোক, হুম 450 লোক, মনে করেন একটা ছোট্ট একটা গুদামের মতন মানে ঘর, হুম ঘাস মাস হয় এবারে বিধে, মনে করেন শোয়ার জায়গা নাই, তারপরে বসার জায়গা নাই, এমন জায়গায় মনে করেন 7 দিন রাখছে। হ্যাঁ হ্যাঁ 7 দিনে মনে করেন যে হ্যাঁ। একদিন একটু একটু খিচুড়ি দিছে, আরেকদিনে পাস্তা দিছে, আর তাছাড়া দিনে একটা কবজা, সারাদিনে একটা কবজা। আচ্ছা, আমি আপনার অল্প আর একটু কথা জিজ্ঞেস, সেটা হলো কি, ধরেন আপনি দেখা যায় যখন নৌকায় উঠবেন, ঠিক আছে, ওই যে যে গেমের কথা বললেন, নৌকায় যখন উঠবেন, আপনি কি জানতেন যে অমুক দিন আপনার নৌকায় উঠাইব? না, সেটা বলে না, কিন্তু একটা বাবা থেকে মানে দালালে আগে জানি এটা ইঙ্গিত দেয় যে তো অমুক দিন গেম হইতে পারে, মানে হুম এটা কবজা করা আছে, কবজা করে নিলে হুম না শিওর গেম হবে, মানে হয় মানে গেম করে তো যদি কবজা করে নেয়, মনে করেন যে 2 দিন 3 দিন, একদিন এমন ভিতরে গেম হয়ে যায়, যদি বড় ফটো হয় তাহলে 3-4 দিন সময় লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝলাম। এখন এই যে আপনারা যে গেমটায় আসলেন বা যে নৌকাটায় আসলেন, এটা কতজন লোক ছিল আপনাদের সাথে? আমাদের সাথে 63 জন ছিল। আচ্ছা, 63 জন। এই যে সাগর, এই সাগরে মানে কত ঘন্টা বা কয়দিন ছিলেন? আমরা ছিলাম প্রায় 25-26 ঘন্টা। আচ্ছা, 25 বা 26 ঘন্টা ছিলেন। এই যে নৌকায় ছিলেন 25-26 ঘন্টা, এর মধ্যে কেউ কি অসুস্থ হয়েছিল? অনেকেই মনে করেন যে বমি কইরা, মানে সাগরে প্রথমে ভালোই আসছিলাম, কিন্তু লাস্ট 4-5 দিন মনে করেন অনেক ঢেউ ছিল, মনে করেন যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, অনেকে মনে করেন যে আতঙ্ক হয়ে গেছে, বমি করছে, মনে করেন যে পার উপর বমি করছে, হাতের উপর ও বমি করছে, এমন সিস্টেম এমন অবস্থা হয়ে গেলো, এমন ঢেউ উঠছিল, মনে করেন যে লাস্টে আমরা প্রচুর ঢেউ ছিল সাগরে। আমাদের একটা রাশিয়ান শিপ আছে, সেটা আমাদের উদ্ধার করছে, যদি আর উদ্ধার না করতো মনে করেন খারাপ কিছু ঘটতে পারতো, আর যদি 1 ঘন্টা সাগর থাকলে মনে করেন অনেক ভয়ঙ্কর হতে পারতো আমাদের সাথে। আচ্ছা, কিন্তু আপনারা মানে আপনাদের রিসিভ করে কোথায় নিছিল? একটা রাশিয়ান শিপ আছে বড়, মানে বাণিজ্যিক শিপ, হ্যাঁ ওটা মনে করেন যে আমাকে মানে ওদের আমরা যখন বিপদগ্রস্ত হয়ে গেছি তখন মনে করেন যে আমরা ওদের মানে দূরে তো অনেকগুলো লাইট দেখছি, হুম সাগর তো মনে করেন যে লাইট দেখাই যায়, কাছে লাইট পারি না, মানে ঢেউ মানে সামনে যায় আর পিছিয়ে নেই, হ্যাঁ সিস্টেম মানে তেলও শেষ, 1 গ্রাম তেল আছে, হ্যাঁ সেটাতে আমাদের মানে ড্রাইভার ছিল অনেক ভালো, হুম সে মনে করেন আস্তে 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 নিতে 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 এটার কাছে গেছে, নেওয়ার পর মনে করেন যে এটা আমাকে মনে করেন যে দরজা ধরে দিচ্ছে, সেটা রিসিভ করছে, রিসিভ করে আবার একটা ইটালিয়ান কোস্টগার্ড আছে, তাদেরকে ফোন করছে, হ্যাঁ ফোন করার পরে পরে এসে আমাদের একটা শিপ নিয়ে আইসে, মনে করেন যে মানে জরুরিভাবে মানে শিপ নিয়ে আইসে, আইসা মনে করেন যে 40 মিনিট ভিতরে আইসে, আইসা আমাদের রিসিভ করে পরে নিয়ে গেছে ল্যাম্পাদাসা, ল্যাম্পাদাসা নেওয়ার পরে ওখান থেকে মনে করেন যে 1 দিন রাখছে আমাদের, তারপরে আমাদের নিয়ে আসছে, মনে করেন যে এই যে আপনি পেরুজিয়া শহর আর কি নিয়ে আসছে। আচ্ছা, আপনারা কি এই যে এখানে যে কজন লোক আছে, মানে এরা কি সবাই এক বোর্ডেই আসছে? এই যে ওই ভাই আছে, ওই যে একজন, এই যে ছোট ভাই। আচ্ছা, যাক, তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইজামুল্লাহ। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা, তোমাদের মাদারপুর টেকেরহাট কোন জায়গা? নয়খালী। নয়াকান্দি গ্রাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই একসাথেই আসছো সবাই না? একসাথে ও। এক বোট আসছে। আচ্ছা, একটা কথা আপনার কাছে আমার জিজ্ঞাসা করা বাকি রয়েছে ভাই, সেটা হলো কি আপনি যে মানে বাংলাদেশ থেকে ইতালি পর্যন্ত আসতে আপনার কত টাকা খরচ হয়েছে ভাই? টাকা মনে করেন যে একদিন ধরা খাইছি, মনে করেন যে ধরা খাইলে চালানের কিছু টাকা দেওয়া লাগে, মানে সব মিলে আর কি, ধরা মরা? কন্ট্রাক্ট ছিল যা সেই 3 লাখ টাকা দিতে মোট মনে করেন যে অনেক লিবে থাকলে কি মানে খাইতে হয়, মনে করেন যে খাবার বসে যায় না, টাকা দিয়ে অনেক খাবার কিনে খাইতে হয়। তারপরে ওই তো আপনি ইন টোটালি আমার একটা কথা কোন, total মনে করেন যে 16 প্লাস গেছে, মানে 17 লাখ 17 লাখ টাকা টাকা গেছে। আর বাংলাদেশ থেকে ইতালি পর্যন্ত আইতে আপনার কতদিন লাগছে? 6 মাস লাগছে পুরো। আচ্ছা আপনি কোন, আচ্ছা আপনি কোন দালাল দিয়ে আসছেন? broker দালাল নাম per কি? benojud. দালালের নাম বলা যাবে না, সিক্রেট থাক, সমস্যা নাই। দালালের নাম বলা যাবে না। আচ্ছা দালালের বাড়িটা কোন জায়গায় এটা একটু বলেন, To watch more, subscribe. মানে কোন জায়গা আশপাশ দিয়া? To watch টেকেরা, more, না? আচ্ছা, ঠিক আছে, তাহলে subscribe. আমি এই বাড়ির কাছে যাই। আচ্ছা মানে আমি বলতেছি যে তুমি আসছো কতদিনে দাদু? আমি আছি 5 মাস 5 মাস হয়েছে। আর প্লাস। 5 মাস প্লাস তোমার কত টাকা লাগছে? আমি তো গেমে ধরা খাই নাই, হ্যাঁ। চান্স আসছি, সময় লাগছে। আমার ভোট লাগছিল 14-17 লাখ। মানে তোমার লাগছে 14.5 লাখ। কতদিন লাগছে বললা? 5 মাস প্লাস। 5 মাস প্লাস। এই যে এক গেমেই আসছো নাকি? একদিন আসছি। আচ্ছা আর একটা বিষয়, তোমার আমি নামটা মানে ভুলে গেছি, তুমি জানি কি নাম বললা? আর আমার নাম মোহাম্মদ হীরা মোল্লা, হীরা মোল্লা। আর তোমাদের বাড়ি টেকেরার নয়কান থেকে। নয়াকান্দি গ্রাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকবা ভাই। আর তুমি এই যে এক ভাই, তোমার নাম কি দাদা? মোহাম্মদ হাসিবুল, হাসিবুল। তোমাকে বাড়ি ভাই? মগবাড়ি ফরিদপুর ভাঙা মালিকগ্রাম। ফরিদপুর ভাঙা মালিকগ্রাম না? আচ্ছা তুমি এই বাংলাদেশ থেকে মানে ইতালি পর্যন্ত আসতে তোমার কতদিন লাগছে? আমার 3.5 মাস, 3.5 মাস লাগছে। তোমার কত টাকা লাগছে ভাই? 14.5 লাখ। মানে 14.5 লাখ টাকা লাগছে না? আচ্ছা যাই হোক, মানে এই যে 4 জন তোমরা, এই যে 3 জন আর ওই পাশে একজন ভাই আছে, একসাথে আসছো নাকি? আচ্ছা এখন তো মনে করো তোমরা যে আছো মানে ভালোই আছো নাকি? ইনশাআল্লাহ অনেক ভালো আছো। যাই হোক ভাই, তুমি ভালো থাকবা। Assalamualaikum আর everyone. ঘটনা You'll হয়েছে, be fine. যারাই এই ভিডিওটা দেখবেন তারা দেখেন যে এই লিবিয়া পথে আসা কিন্তু এতটা সহজ না, ঠিক আছে? এই যে 2টা লোক আছে, বহুতই কষ্ট, মানে জানের জীবনের বাজি রাখার পরে তারপর মানুষ আছে, ঠিক আছে? শেষ।